খবর 24 ইন্টুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। সোনার বাংলার আশাকর্মীরা কেন হচ্ছেন নিরাশা? সমগ্র বাংলা জুড়ে শুক্রবার পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। সেই মতো শুক্রবার সকাল থেকে বাংলার বিভিন্ন দিকে দিকে এই আশাকর্মীদের কর্মসূচি চলছে। তেমনই ছবি দেখা গেল বজবজ 1 নম্বর ব্লকেও। বজবজ বিধানসভার অন্তর্গত ব্যঞ্জনহেরিয়ার স্বাস্থ্যকেন্দ্রের সামনে আশাকর্মীরা নানান দাবি নিয়ে কর্মবিরতি পালন করলেন। তাদের দাবি: 1. অবিলম্বে আশাকর্মীদের মাসিক ভাতা বাড়াতে হবে। 2. সরকারি স্বাস্থ্যকর্মী রূপে আশাকর্মীদের স্বীকৃতি দিতে হবে। 3. সমস্ত অতিরিক্ত কাজের জন্য অর্থাৎ দুয়ারে সরকার, খেলা মেলা এই সমস্ত কাজে তাদের ব্যবহার করার জন্য অতিরিক্ত ভাতা দিতে হবে। 4. আশাকর্মীদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও দিতে হবে। এও দাবি করেছেন যে তাদের কাজ শিশু এবং তাদের মায়েদের পরিষেবা দেওয়া, তা না করে কোথাও খেলা, কোথাও বা মেলা, আবার কোথাও আবার দুয়ারে সরকারে তাদের ডিউটি দেওয়া হচ্ছে। আজকে থেকে আমাদের কর্মবিরতি শুরু হলো। অনেক কারণেই আমরা এই বিরতিটা ডেকেছি। কারণ কি, আমাদের প্রথম থেকেই যে কাজের জন্য নিয়োগ করা হয়েছিল আমরা সেই কাজটা বন্ধ করে দিয়ে এখন সরকারের অন্যান্য কাজে বেশি ব্যস্ত হয়ে গেছি। কোথায় দুয়ারে সরকার হচ্ছে, কোথায় খেলার মাঠে খেলা হচ্ছে, কোথায় মেলা হচ্ছে, ওখানে আশাকর্মীরা ডিউটি করছে। আমরা যে মা বাচ্চার পরিষেবা দেব, সেই পরিষেবা দেওয়ার সময়টা আমাদের কিন্তু আর নেই। আর যে কোনো জিনিসের জন্যই প্রথমে বলা হয় এর জন্য এই ভাতা আছে, ওর জন্য ওই ভাতা আছে, কিন্তু কোনো ভাতাই আজ পর্যন্ত আমরা ভালো করে দেখতে পেলাম না যে কিসের কি ভাতা। যেটা জানতে পারছি যে এই জিনিসের জন্য আমরা এই টাকা পাবো, কিন্তু যখন আমরা টাকাটা পাচ্ছি নিজেরাই বুঝতে পারছি না যে আমরা কি এই কাজের জন্য টাকাটা পেলাম কি ওই কাজের জন্য টাকাটা পেলাম। একসাথে টাকাটা দিলে আমরা বুঝতে পারি যে এই মাসের জন্য আমরা এই টাকাটা পেলাম। এখন আমরা কেউই বুঝতে পারছি না যে কোন কাজটা করলাম তার জন্য আমরা কত টাকাটা পেলাম। এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে, আজ 4-5 বছর হয়ে গেল আমাদের যে মেন যে টাকাটা দেয়া হয় সেটা ওর কোনো বাড়ছে না। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, যেখানে সেখানে আমাদের ডিউটি দেওয়া দেয়, আমাদের কোনো সেফটির কোনো ব্যবস্থা নেই, আমাদের কোনো প্রমোশন নেই, কোনো পেনশন নেই, কোনো গ্র্যাচুইটি নেই, কিছুই নেই। আমাদের শুধু বলা আছে 24 ঘন্টা তোমরা ডিউটি করে যাও, তোমরা টাকার আশা করো না, টাকার কথা জিজ্ঞাসা করো না, টাকা আসলে টাকা পাওয়া যাবে, কিন্তু কবে পাওয়া যাবে? আপনার নাম? আমার নাম চিত্রা মাঝি, আমি ব্যঞ্জনহেরিয়ার আশা করি। এটা হচ্ছে বজবজ 1 ব্লক। আমাদের তো বহুদিনের ক্ষোভ। আমাদের কোনো কথা রাজ্য সরকার কিছু করে না। রাজ্য সরকারের বাজেট পেশ হলো, কেন্দ্র সরকারের বাজেট পেশ হলো, আমাদের কথা ভাবছেই না। কোনো কাজের ক্ষেত্রে মোবাইলেতে সঙ্গে সঙ্গে কাজের মেসেজ চলে আসছে। টাকার বেলা তখন আমাদের আন্দোলন করে না 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 আমরা মাসিক ভাতা সঠিকভাবে পাই না। শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24/7।